এই নিরামিষ আলুর দমটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এটা একদম পাক্কা। এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা আলুর দম অনেক রকমই খেয়েছেন, নিরামিষ কোনো অনুষ্ঠানের দিন এই আলুর দমটা একবার বানিয়ে দেখবেন। এর স্বাদ অতুলনীয়। আর এটা আপনারা লুচি, পোলাও এবং ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবেন। যে একবার এই আলুর দমটা খাবে সে কিন্তু আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে। তখন আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কতটা অতুলনীয়। এখানে আমরা ছোট সাইজের আলু নিয়েছিলাম। এটা আমরা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আমরা এগুলো ছোট সাইজের নিয়েছি বলে এটা কেটে নেব না, এরকমভাবে আস্তে আস্তে রেখে দেবো। আপনাদের যদি বড় আলু হয়ে থাকে তাহলে আপনারা মাঝখান থেকে একটা ফালি দিয়ে নেবেন। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি পোস্ত। এটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে জল দিয়ে একদম ফিনিশভাবে পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে আবারও এটা পেস্ট করে নেব। আমাদের এটা পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এবার চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রান্না করার তেল। এবার আমরা আলুগুলো ভেজে নেব। আমরা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, কিন্তু এটা খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। একটু যখন কালার চলে আসবে তখনই আপনারা এটা নামিয়ে নিতে পারবেন। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিলাম। বন্ধুরা, আপনারা যারা যারা এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রণাম নেবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এই তেলে দিলাম সামান্য একটু হিং আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ হালকা করে একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা বাটা। ঝাল কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা এই মশলাটা একটু হালকা আঁচে ভেজে নেব যাতে এটা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এবার আমরা গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আমরা গুঁড়ো মশলাটাকে জলের মধ্যে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমাদের কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সেই টক দই, কাজু বাদাম আর পোস্ত যেটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এটার সাথে মশলাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আগে আমরা এটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমরা চুলোর আঁচটাকে অন করে দেব। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিমের মতো হয়ে এসছে আর দইটাও কিন্তু ফাটবে না। আমরা এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা গ্যাসের আঁচটা অন করে দিলাম। আমি ঠিক যেভাবে নেড়েচেড়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে নেড়েচেড়ে নেবেন। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দেব চিনি, দিয়ে আবারও আমরা ভালো করে এটা মিশিয়ে নেব। আপনারা যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা যেহেতু নিরামিষ রান্না এতে একটু মিষ্টিটা হলে বেশ ভালোই লাগে। এটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নিলাম। আপনারা জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন, একদম কমও দেবেন না, যেহেতু এখানে কাজু বাদাম পোস্ত দেওয়া হয়েছে এর জন্য গ্রেভিটা একটু শুকিয়ে আসবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আলু। এটা আমরা হালকা হাতে মিশিয়ে নিয়ে আবারও আমরা ভালো করে জাল দিয়ে নেব। আলুগুলো আমাদের আগে থাকতে সেদ্ধ করা ছিল, তাই খুব বেশিক্ষণ আমাদের এটা রান্না করতে হবে না। মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নিলে আলুর মধ্যে সব কিছু ঢুকে যাবে।
মোটামুটি 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল ফোড়ন। এই ফোড়নটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এবার আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দেব 3টে মতো শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে আবারও আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা আমরা হালকা আঁচে 1 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম। আমরা বীজগুলো বাদ দিয়ে নিয়েছি, দিয়ে এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। দিয়ে এটার সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটা 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন এটা ভাজার হালকা হালকা রং এসেছে। এবার এটা আমরা আলুর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কি বলবো আপনাদের, এই ফোড়নটা দেওয়ার পর এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি লাগবে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব কাস্তুরি মেথি, এর ওপর দিয়ে আমরা ছিটিয়ে দেব। সব কিছু দেওয়ার পর আবারও একবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা যে কোনো নিরামিষ অনুষ্ঠানে রান্না করতে পারবেন। এটা আপনারা খিচুড়ির সাথেও খেতে পারবেন, আর লুচির সঙ্গে খেলে তো কোনো কথাই হবে না। আমাদের এই আলুর দমটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমার আর বলার কিছু নেই এই সম্বন্ধে। আপনারা এটা 5 মিনিট ঢেকে রেখে দেবেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।